চেম্বারে অনেক রোগীকেই বলতে শোনা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায় কিংবা যৌন ক্ষমতা অনেক আগে থেকে অনেক বেশি কমে গেছে। প্রস্রাবের পরও সম্পূর্ণভাবে প্রস্রাবটি শেষ হচ্ছে না বা প্রস্রাব করার পরও ফোঁটায় ফোঁটায় প্রস্রাব করতে থাকে। তো এইসব কারণের জন্য সবাই ঔষধ কিংবা যে আদার্স কোনো মাধ্যমে তারা যেতে চায় না, কারণ প্রত্যেকটি ঔষধেরই একটি সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সবাই চায় প্রাকৃতিকভাবেই সমস্যাটি সমাধান করার জন্য। সমস্যা সমাধান করার জন্য সবচেয়ে সহজ এবং ভালো পদ্ধতি হচ্ছে কেগেল এক্সারসাইজ। আজকে আপনাদের সাথে আলোচনা করব কেগেল এক্সারসাইজ নিয়ে। কেগেল এক্সারসাইজ কি? কেগেল এক্সারসাইজ হচ্ছে কিগাল থেকে এসেছে, যেটা আমাদের শরীরে নাভির নিচ থেকে মলাশয় পর্যন্ত ভিতরের যে অঙ্গগুলো আছে, যেমন মূত্রথলি, প্রোস্টেট গ্ল্যান্ড এবং অন্যান্য যে অন্ত্র এবং যোনিপথ আছে, সেটিকে যে মাংসপেশিগুলো সাপোর্ট করে রাখে সেগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসেল। এই মাংসপেশিগুলো বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কিংবা কোনো অপারেশনের পরে কিংবা মেয়েদের ডেলিভারির পর অথবা সিজারিয়ান সেকশন করলে এই মাংসপেশিগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তখনই তাদের যৌন ক্ষমতা কমে যায় অথবা সেক্সুয়াল যে লাইফের প্রতি আকাঙ্ক্ষা সেটাও ধীরে ধীরে কমতে শুরু করে। এই পেলভিক ফ্লোর মাসেল কিংবা মাংসপেশিগুলো দুর্বল হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে আমরা প্রতিদিনের আমাদের খাদ্য তালিকায় শর্করা জাতীয় খাদ্যই বেশি গ্রহণ করি। শর্করা জাতীয় খাদ্য শক্তির প্রধান উৎস, এটা আমরা জানি, কিন্তু এই শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের শরীরের মাংসপেশিগুলোকে শক্ত এবং সামর্থ্যভাবে গড়ে তুলছে না। মাংসপেশিগুলো শক্ত করার জন্য অথবা স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য অবশ্যই শরীরে প্রোটিনের দরকার হয়, যেমন দুধ, ডিম, খাবার জাতীয় খাদ্যগুলো আমরা খুবই কম গ্রহণ করি। এজন্য প্রতিদিনের খাদ্য তালিকায় একটি পরিপূর্ণ ব্যালেন্স ডায়েট রাখা দরকার। সেটার সাথে যেমন শর্করাও থাকতে হবে, প্রোটিন জাতীয় খাদ্যও গ্রহণ করতে হবে। এই মাংসপেশিগুলো শক্ত এবং দৃঢ় করার জন্য একটি এক্সারসাইজ, সেটি হচ্ছে কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি সহজ পদ্ধতি হচ্ছে বসেও করা যায় কিংবা শুয়ে দম বন্ধ রেখেও করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতিটি হচ্ছে আপনি চিত হয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়ার পর পা দুটো ফাঁকা করে এবং হাত দুটো দুই পাশে রেখে দিন। তারপর ধীরে ধীরে আপনার যে পৃষ্ঠদেশ বা পিছনের বা নিতম্বের যে সাইডটা আছে, এটি আস্তে আস্তে উপরের দিকে তুলে ফেলুন এবং 1 থেকে 16 পর্যন্ত গুনতে শুরু করুন। এবং 1 থেকে 16 গোনা শেষ হয়ে গেলে ধীরে ধীরে আপনি নামিয়ে ফেলুন। এভাবে প্রত্যেক দিন বীর্যপাত কিংবা যৌন ক্ষমতা এই সমস্যাটিও সমাধান হবে এবং প্রস্রাব আটকে থাকা বা প্রস্রাবের পরও যে আবার মূত্র বের হওয়ার যে একটা ইচ্ছা প্রকাশ হয়, সেটাও দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, কেগেল এক্সারসাইজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার অত্যাধিক ওজন হয় বা ওজন অতিরিক্ত বেশি থাকে, তাহলে ওজন না কমিয়ে এই ব্যায়ামটি করবেন না, কারণ এই ব্যায়ামটি করার সময় আপনার কোমরে অত্যাধিক চাপ পড়ে। কেগেল এক্সারসাইজ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যায়ামটি শুরু করবেন, কারণ আপনার শরীরের ওজন আপনার বডি মাস ইন্ডেক্স অনুযায়ী ঠিক আছে কিনা অথবা আপনার হরমোনাল ব্যালেন্স ঠিক আছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। কেগেল এক্সারসাইজ করার আগে অবশ্যই মূত্রথলি পরিষ্কার করে নেবেন অথবা প্রস্রাব করে নেবেন। যদি সম্প্রতি কোনো ধরনের অপারেশন কিংবা অস্ত্রোপচার হয়ে থাকে আপনার মেরুদণ্ডতে, তাহলে অবশ্যই কেগেল এক্সারসাইজ থেকে বিরত থাকবেন। আপনারা যারা কেগেল এক্সারসাইজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান কিংবা কেগেল এক্সারসাইজ কিভাবে করতে হয় সেই ধারণাটি যদি নিতে চান, তাহলে টেস্টো লাইফের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, কিংবা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Testo Life Hospital is one of the best hospital in Bangladesh.